কি ব্যাপার শোনো, তোমার কি হয়েছে বলো তো? এর আগে তো তোমাকে কখনো এভাবে গাড়ি চালাতে দেখিনি। আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হতো। কি হয়েছে বলো। স্যার, আমার পোলাটা খুবই অসুস্থ, ডাক্তার দেখাইছি, মেলাগুলো টেস্ট দিছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা। আশ্চর্য, তো তুমি আমাকে সেটা জানাবে না? এতদিন ধরে তুমি আমার সঙ্গে আছো, তোমার বিপদে আপদে তো আমি পাশে দাঁড়াবো নাকি? জি স্যার, স্যার আমার মাথা ঠিক নেই। আপনি তো জানেন স্যার, মা বাবা দুইটা বই আমার লগে থাকে, যে কয় টাকা বেতন পাই কোনো রকম সংসারটা চলে যেত, কিন্তু পোলাটা অসুস্থ হওয়ার পর আমার দিশা হারাই ফেলেছে। আচ্ছা আচ্ছা, টেনশন করো না। আমাকে বাসায় পৌঁছে দিয়ে তোমার ছেলের জন্য যা টাকা লাগে নিয়ে নিও। আর আর হ্যাঁ, সামনের মাস থেকে আমি তোমার বেতন বাড়িয়ে দিচ্ছি। তুমি এখন যাও। কি যে একটা যন্ত্রের মধ্যে পড়লাম, কথা না থাকলে বানাই বানাই কইতে, আবার কোনো নিউজ না দিলে চাকরি থাকতো না। কি ব্যাপার যাওনি? কথা আছে না, বলো। কালকে গাড়িতে যাওয়ানোর সময় রাফসা ম্যাডামের লগে স্যারের অনেক কথা বলেছে। ধরেন যে কি কী রং পছন্দ, কি ফুল পছন্দ, তার বাদে কি খাইতে পছন্দ করে, কোন কোন বিদেশ যাইতে পছন্দ করে, এরপর কি জানো ওই যে কি কি খাইতে কি পোশাক পরিচ্ছদ পরতে পছন্দ করে, এইসব আর কি, এইগুলো নিয়ে কইছি আর কি। আর কি কইছি জানেন, ওই যে আপনি নাকি তারপর না ম্যাডাম থাক, চলো বলো। না কইছি যে আপনি নাকি স্যারের লাগে খালি স্যান করেন, খালি ঝাড়ির উপরে রাখেন, স্যারের মনে বড় কষ্ট করুন। আর কিছু বলেছে? এই এইসব আর কি, আর কিছু কয় নাকি ম্যাডাম? আমি যে স্যারের নাম এসব কইছি, আমার কথা কিন্তু কইেন না। না না, তোমার কথা কেন বলছি? তুমি একটু ভালো মতো নজরে একটু অপেক্ষা করে, আমি আসছি।